বলকের বাদশাহ নাম ইব্রাহিম বিন আদহাম। একজন আল্লাহর বান্দা গিয়ে বলে, ও বলকের বাদশাহ, তুমি তো অনেক বড় প্রতাপশালী বাদশাহ, আমি হইলাম মুসাফির, তুমি আমাকে একটু জায়গা দাও তোমার এই মুসাফির খানায় থাকার জন্য। কোথায় থাকার জন্য? মুসাফির খানায় থাকার জন্য। যখন এই কথা বললো, বাদশার চোখগুলা একদম গরম হয়ে গেছে। তুই কি কস? আমার এটা হলো কি রাজ দরবার, আর আমার এই রাজ দরবার রে তুমি বলো কি মুসাফির খানা? কি কও তুমি? এটা তো রাজ দরবার। আল্লাহর বান্দা বলে, তাই নাকি? কয় হ। কয় এখন আপনি আছেন রাজার দায়িত্ব? বলে হা। তো আপনার আগে কে ছিল? বলে আমার বাবা। বলে তার আগে কে ছিল? বলে আমার দাদা। তার আগে কে ছিল? আমার পরদাদা ছিল। আজকে কি তারা আছে? বলে না না না, আজকে কেউ নাই। তাইলে তুমি যে আজকে আসো, তুমিও কি একদিন থাকবা কিনা? বলে না। তাইলে তোমার জায়গায় কে থাকবে? বলে আমার জায়গায় আমার ছেলে থাকবে। ওই আল্লাহর বান্দা বলে, তাইলে তো এটা মুসাফির খানা, ঠিক কিনা? বলে তাইলে আমরা সবাই কিন্তু মুসাফির, আমরা সবাই কিন্তু প্রতিনিয়ত কবরের পথের যাত্রী, ঠিক না? আমরা প্রতিনিয়ত আমরা মনে করতেছি আমাদের হায়াত বাড়তেছে, আমরা বড় হইতেছি। না, আপনি প্রতিনিয়ত কবরের দিকে কি হইতেছেন? আপনি আগাইতেছেন। লোকমানে হাকিম, আপনারা সকলে নাম শুনছেন না? অনেক কালো মানুষ, কিন্তু আল্লাহ তাআলা কি করছে? দামি বানাইছে। কিসের কারণে? আল্লাহ তাআলা এই আমলের কারণে আল্লাহ তাআলা দামি বানাই দিছে। আমরা সকলে হারুনুর রশিদ বাদশার নাম শুনছি না? এই বাদশাহ হারুনুর রশিদের দরজার কাছে আইসা একটা পাগল, যার নাম বাহলুল পাগলা। কি পাগলা? বাহলুল পাগলা। এই বাহলুল পাগলা বাদশার রাজ দরবার আইসা কান্না করে আর বুইরা বুইরা বলে, ও বাদশাহ, আমি এমন একটা জিনিস নিয়ে আসলাম, আমি এমন একটা জিনিস বিক্রি করি যে জিনিসটা কিনলেও শেষ হয়ে যাইব, না কিনলেও শেষ হয়ে যাবে, থাকবে না। এমন একবার নয়, দুইবার না, প্রতিদিন বাদশার রাজ দরবারে আইসা এরকম বলতে থাকে। বাদশাহ বলে, কিরে, প্রতিদিন আমি একটাই শব্দ শোনা যায়, এই শব্দটা শুনি যে একটা জিনিস বেলে বিক্রি করে, সেটা কিনলেও শেষ হয়ে যাবে, না কিনলেও শেষ হয়ে যাবে। এটা কি এমন একটা জিনিস? এই জিনিসটা আমার তো জানা দরকার। তো বাদশাহ হারুনুর রশিদ দারোয়ান পাঠাই দিলে, দেখো তো বাহিরে কে, যে কি জিনিস বিক্রি করে, যেটা বিক্রি করলো কি হইব? শেষ হয়ে যাইব, আবার কি না বিক্রি করলো শেষ হয়ে যাবে। এটা কি জিনিস? বাহলুল পাগলাকে ডাইকা বাদশাহ হারুনুর রশিদ তার রাজদরবারে নিয়ে গেল। বলে, ও পাগলা, তুমি কি বিক্রি করো? বলে, আমি তো বরফ বিক্রি করি। তাইলে বরফ বিক্রি করো? হ্যাঁ, বরফ বিক্রি করি বাদশাহ। ও বাদশাহ, এটা এমন একটা জিনিস, এটা আপনি খাইলেও শেষ হয়ে যাইব, না খাইলেও শেষ হবে। এটা বিক্রি করলেও শেষ হবে, থাকলেও কি হবে? শেষ হয়ে যাবে। কি চমৎকার কথা! একটু কি চিন্তা ফিকির করছেন? ও চরকুপির মা বোনেরা, ও চরকুপির যুবক ভাইয়েরা, দেখেন আজকের এই মাহফিলটা, আগামীকাল কিন্তু এই মাহফিল থাকবে না। আপনি এখানে না আসলেও আপনার হায়াত থাকবে না, আপনি এখানে আসলেও আপনার হায়াত কি হবে না? বাড়বে না। অতএব আপনার উচিত আপনি নেক কাজে এসে কি করুন, কি শরীক থাকা দরকার আপনার। অথচ আমরা কিন্তু নামাজের মধ্যে কি বলছি? একটু আগে বলছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি সহ আপনারা সবাই কিন্তু এই কথাই বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, ও মালিক, তুমি আমারে ওই পথে চালাও যেই পথে সরল পথ এবং সঠিক পথে তুমি আমাকে চালাও। আল্লাহ, তুমি আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার আকাবিররা, তোমার ওলি আল্লাহরা, তোমার গাউস কুতুবরা এই পথে চলে গেছে, তুমি আমাকে কি করো? ওই পথে চালাও।
মাত্র একটু আগে আমি বইলে আসলাম আমাকে আল্লাহ তুমি সঠিক পথে সরল পথে চালাও, অথচ আমি মসজিদ থেকে বের হইয়া আমি নিজেই পথ বাড়াইলাম ভুল পথে। ঠিক কিনা বলেন? আমি মসজিদে বললাম আমাকে সঠিক পথে সরল পথে চালাও, অথচ আমি মসজিদ থেকে বের হয়ে আমি চললাম ভুল পথে। তাইলে আমি বললাম কি আর করলাম কি? আমার কথায় আর কাজের মধ্যে কি নাইকা? মিল নাই। মুসলমান অন্তত কি হইতে পারে না? মুসলমান অন্তত এমন মুখে একটা অন্তরে কি আর একটা কখনো হইতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আর এখন এই মুসলমান করে দেখলে কি পায় না? কাফেরেরা ভয় পায় না। এখন তো পুরা পৃথিবীর মধ্যে আপনার 200 কোটি মুসলমান হওয়ার পরও কি পায় না? আপনার কাফেররা ভয় পায় না। আর যখন আপনার 10% মুসলমান ছিল তখন মুসলমান হুঙ্কার দিলে কাফেররা পর্যন্ত কাঁপতো। ঠিক কিনা বলেন? তাইলে আমরা আছি কি আজকে শুধু লেবাসে মুসলমান, নামে মুসলমান, কামে আমরা কিনা একটাও মুসলমান না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা হাকামুল হাকিমিন বলে দুনিয়ার মধ্যে যারা মুমিন বান্দা, মুমিন বান্দার কিছু গুণ থাকবে। মুমিন বান্দার গুণ হইল যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যখন ওই বান্দার সামনে আল্লাহ তাআলার গুণ নেওয়া হবে, আল্লাহ তাআলার নামের বরত্বর আলোচনা করা হবে, তখন তার কলিজার মধ্যে কি হবে? মুসর দিয়া উঠবে। সে আর কখনো ঘরে বৈশা থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? তাইলে যারা সঠিক মুসলমান তারা কখনো আল্লাহর নামের জিকির হইলা বাড়িঘর ফালাইয়া বিবি বাচ্চা ফালাইয়া দৌড়াইয়া মসজিদে চলে আসবো। ঠিক কিনা বলেন? তাইলে আমরা আমাদের কথা একটা, কাজে কি আরেকটা। শুধু আমরা লেবাসে কি? লেবাসে মুসলমান, সত্যিকার অর্থে হাকিকতন আমরা কি না? মুসলমান না। একটা পাখি অনেক দীর্ঘ সময় আপনার কি করতেছে? দীর্ঘ সময় আপনার আকাশে উড়ালতেছে, অনেক সময় পাখা দিয়া উঠতেছে উঠতেছে উঠতেছে। তো পাখি মনে মনে ভাবতেছে যদি আমি একটা সুন্দর গাছ পাই তাইলে আমি এই গাছের মধ্যে কি করবো? একটু বিশ্রাম নিব। তো দেখতেছে একটা সুন্দর গাছ, গাছের নিচে একজন লোক মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, সুন্দর লম্বা জুব্বা আছে, বসে আছে। তো পাখিটা মনে মনে বলতেছে যে কি রে, যেহেতু এই লোক কি মুসলমান, তার মুখের মধ্যে কি আছে? দাঁড়িয়ে আছে, লম্বা জামা আছে, আশা করা যায় এই লোক কি করবে না? এই লোক আমার ক্ষতি করবে না। তো পাখিটা যে আল্লাহর বান্দা গাছের নিচে বসে আছে, পাখিটা এই গাছের উপরে কি করছে? আপনার এক ডালার মধ্যে বসে আছে একটু বিশ্রাম নেওয়ার জন্য। তো আল্লাহর বান্দা কি করছে? আল্লাহর বান্দা একটু পরেই পাখিটারে একটা পাথর দিয়া কি করছে? ঢিলা মারছে। যখন পাখিটারে আপনার ঢিলা মারছে, পাখিটার একটা পাখা কি হয়ে গেছে? আপনার ভেঙে গেছে। পাখিটা অনেক কষ্ট করে আরেক ডালের মধ্যে চলে গেছে। আরেক ডালের মধ্যে গিয়ে বলতেছে, ও মুসলমান, তুই তো সত্যিকার অর্থে মুসলমান না। ও মুসলমান, তুই হইলি বন্ড মুসলমান। কি মুসলমান? বন্ড মুসলমান। তোর মুখে সুন্নতি দাড়ি আমি দেখছিলাম, তোর মাথার মধ্যে টুপি দেখছিলাম রে মুসলমান, তোর গায়ের মধ্যে আমি লম্বা জুব্বা দেখছিলাম। তোরে বিশ্বাস কইরা আমি তোর উপরে কি করছিলাম? গাছের ডালে আমি একটা পাখি বইছিলাম, কিন্তু তোরে আমি বিশ্বাস করলাম, আর তুই আমারে ঢিলা দিয়ে আমার পাখাটা তুই ভেঙে ফেললি। তুই সত্যিকার অর্থে মুসলমান না, তুই হইলি একটা ভণ্ড মুসলমান। ঠিক কিনা বলেন? তাইলে আজকে বাংলাদেশের মধ্যে, সমাজের মধ্যে অনেক টুপিওয়ালা ভণ্ড মুসলমান পাওয়া যায় কিনা বলেন? এমন অনেক লোক আছে, অনেক বন্ড মুসলমান আছে, এমন বন্ড মুসল্লি আছে, এমন বন্ড ইমামও আছে যারা মাথার মধ্যে টিপি দিয়া, মাথার মধ্যে টুপি দিয়া, গায়ের মধ্যে জুব্বা দিয়া 2 নাম্বারি করে। ঠিক কিনা বলেন? তাহলে এরা কখনো মুসলমান না। আল্লাহ তাআলা বলেন, ইয়া
আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদাররা, তুমি আমি আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো এবং সত্যিকার মুসলমান হইয়া তারপর তুমি কবরে আসবা। কি মুসলমান হইয়া? না কইছে যে লেবাস একটা ফাগড়ি লাগাইয়া, মাথার মধ্যে টুপি লাগাইয়া, গায়ের মধ্যে জুব্বা লাগাইয়া 2 নাম্বারি কইরা ঘরে কবরে যাওয়ার কথা, এই কথা বলছে? তাইলে সত্যিকার অর্থে কি হইতে হইব? মুসলমান হইতে হইব। এমন অনেক মুসলমান আছে মসজিদে আইসা নামাজ পড়ে, নামাজ পড়ার পর বাড়িতে গিয়া টুপিও খোলে না, টুপি মাথার মধ্যেই থাকে, টুপি মাথার মধ্যে রাইখাই বলে, বিবি তুমি আমার কি করো? কোদাল দাও। এই কোদালটা নিয়ে আরেক বেডার লাইল আপনার কি করে? একদম কাইটা বাঁকা বানায় ফেলায়, আর লগে লগে কোদালের লগে লগে কোপ দেয়, আর বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এন্দা জিকিরে করে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার এক হাতে বাম হাত দিয়া গোসল হয়, ঠিক কিনা বলেন? এন্দা নামাজও পড়ে, আবার বলে আমি কিন্তু সুদ খাই, আমি কিন্তু সুদ খাই, কথা বলে কিনা বলেন? তাইলে এরা কেমন মুসলমান? জিকিরে করে আরেক মুসলমানের ক্ষতিয়ে করে, এরা কখনো মুসলমান হইতে পারে না, ঠিক কিনা বলে? তাইলে সত্যিকার মুসলমান হইয়া কই যাওয়ান লাগবো? সত্যিকার মুসলমান হইয়া তারপর কবরের মধ্যে যেতে হবে। তাইলে চরখুপির ভাইয়েরা, আজকে এই মজমাটা, এই বাগানটা, জান্নাতের বাগানটা এই জন্যই আয়োজন করা হয়েছে যে আমরা যেন এখানে আইসা 2-1টা কথা শ্রবণ করে, 2-1টা কথা শিখে যেন আমরা জান্নাত অর্জন করতে পারি। এই জন্যই কিন্তু এখানে আসা, ঠিক কিনা ভাই? দুনিয়ার জিন্দেগি আমরা কি করতে পারবো না, এই দুনিয়াতে আমরা কখনো থাকতে পারবো না। এরকম দুনিয়ার মধ্যে বড় বড় রাজা বাদশাহ সবাই কি হয়েছে? আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার টাকা পয়সা কোনো কিছু আপনি কবরে নিতে পারবেন না। कोई हम सब मुसाफिर है कबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা সবাই কিন্তু মুসাফির, ঠিক কিনা বলে? আমরা আজকে এখানে, আরেক দিন ওখানে, এমন একটা সময় আসবে আমরা কিন্তু সবাই কবরের পথের যাত্রী হয়ে যাব। বলকের বাদশাহ নাম ইব্রাহিম বিন আদহাম। একজন আল্লাহর বান্দা গিয়ে বলে, ও বলকের বাদশাহ, তুমি তো অনেক বড় প্রতাপশালী বাদশাহ, আমি হইলাম মুসাফির, তুমি আমাকে একটু জায়গা দাও তোমার এই মুসাফির খানায় থাকার জন্য। কোথায় থাকার জন্য? মুসাফির খানায় থাকার জন্য। যখন এই কথা বললো, বাদশার চোখগুলা একদম গরম হয়ে গেছে। তুই কি কস? আমার এটা হলো কি রাজ দরবার, আর আমার এই রাজ দরবার রে তুমি বলো কি মুসাফির খানা? কি কও তুমি? এটা তো রাজ দরবার। আল্লাহর বান্দা বলে, তাই নাকি? কয় হ। কয় এখন আপনি আছেন রাজার দায়িত্ব? বলে হ্যাঁ। তো আপনার আগে কে ছিল? বলে আমার বাবা। বলে তার আগে কে ছিল? বলে আমার দাদা। তার আগে কে ছিল? আমার পরদাদা ছিল। আজকে কি তারা আছে? বলে না না না, আজকে কেউ নাই। তাইলে তুমি যে আজকে আসো, তুমিও কি একদিন থাকবা কিনা? বলে না। তাইলে তোমার জায়গায় কে থাকবে? বলে আমার জায়গায় আমার ছেলে থাকবে। ওই আল্লাহর বান্দা বলে, তাইলে তো এটা মুসাফির খানা, ঠিক কিনা বলে? তাইলে আমরা সবাই কিন্তু মুসাফির, আমরা সবাই কিন্তু প্রতিনিয়ত কবরের পথের যাত্রী, ঠিক না? আমরা প্রতিনিয়ত আমরা মনে করতেছি আমাদের হায়াত বাড়তেছে, আমরা বড় হইতেছি। না, আপনি প্রতিনিয়ত কবরের দিকে কি হইতেছেন? আপনি আগাইতেছেন। এই জন্য ভাইরা, দয়া কইরা রাস্তায় না দাঁড়িয়ে, দোকানপাটে না বৈশা, জান্নাতি মজমার মধ্যে আমরা সকলেই কি করি? চলে আসি। দেখেন, দুনিয়াটা বাবাজি থাকার জায়গা না। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন আমাদেরকে যে অর্থ সম্পদ, টাকা পয়সা দান করেছেন, দিয়েছেন, এটা আপনার শক্তি বলে আপনি কি করেন নাই? আপনি আনতে পারেন নাই। আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধন সম্পদ, টাকা পয়সা, জ্ঞান দান করেছে। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ, টাকা পয়সা দিয়েছে,
এই জন্য আল্লাহর দেওয়া টাকা থেকে, আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে আমরা ভালো ভালো কাজের মধ্যে আমরা কি হব, শরীক থাকব। তো আজকের যে ওয়াজ মাহফিলটা বাবাজি, অনেক দিন যাবত আমাদের মসজিদের মধ্যে কি হচ্ছে না, কাজ হচ্ছে না। মহল্লার সকলেই চিন্তা ফিকির কইরা একটা সিদ্ধান্ত নিয়েছে, যদি একটা ওয়াজ মাহফিল ইনশাল্লাহ আমরা দেই, হয়তো আশা করা যায় আল্লাহর অশেষ রহমতে যে আপনাদের দোয়ার বরকতে এবং আপনাদের চেষ্টা মেহনতের দ্বারা যদি হয়, তাইলে আল্লাহ তাআলা আমরা কি করবো, আল্লাহ তাআলার গড়টা করার জন্য আমরা এখানে সকলেই আজকে একটা ইন্তজামের ব্যবস্থা করেছি। এই জন্য যদিও আমার কষ্ট হয়, তারপরও আমি কি করবো, আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য আমি কি করবো, কিছু টাকা পয়সা খরচ করবো। অথচ আল্লাহর রসুল কি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি চাই সকলে, যে আমাদের সকলের জান্নাতের মধ্যে একটা ঘর হোক। আচ্ছা বাবাজি, দুনিয়ার মধ্যে যে আপনি একটা ঘর বানান, যদি একটা মোটামুটি নরমালও একটা ঘর বানান, 5 লাখ টাকা 10 লাখ টাকা লাগে না? লাগে। তাইলে আপনার ঘর জান্নাতের মধ্যে থাকবে। বাবা রে বাবা, চারটিখানি কথা, কই থাকবো? জান্নাতের মধ্যে আপনার একটা ঘর থাকবো। তাইলে একটু টাকা পয়সা খরচ করা লাগতো না বাবাজি? টাকা নিয়ে কবরে দেওয়া কিনা সম্ভব না। আপনি যত ক্ষমতার মালিক হন, আপনি যত উপরে উঠেন না কেন, আপনি কিন্তু টাকা নিয়ে কখনো কবরে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন বলে, আমি মুমিনদের জান মাল ক্রয় করেছি কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? আপনার জানটা ক্রয় করেছে জান্নাতের বিনিময়, আপনার মালটা ক্রয় করেছে জান্নাতের বিনিময়। কখনো কখনো আপনার টাকা পয়সা মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজের মধ্যে আপনি টাকা দিবেন। আবার কখনো কখনো যদি কোনো কাফেররা, যদি কোনো মুনাফিকরা আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কটাক্ষ করে, কখনো কখনো আমাদের নিজের জানটা আমরা দিয়ে দিব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, ও মুমিনরা, তোমাদের জান এবং মালকে আমি খরচ করেছি জান্নাতের বিনিময়। তাইলে আমার জানও খরচ করতে হইব, আমার মালও কি করতে হইব? আমার মালও খরচ করতে হইব। এই জন্য বাবাজি, এখন মাল খরচ করার কি আসছে, একটা সময় চলে আসছে। এই জন্য অন্তত ইনশাল্লাহ আমরা এখানে কালেকশন হবে। আমরা একটা লোক আমাদের এই গ্রামের 12 যারা দূর থেকে আসছি, একটা লোক ইনশাল্লাহ আমরা কি থাকবো না বাবাজি, খালি হাতে আমরা ফেরত যাব না। এই মসজিদের মধ্যে আমরা যে যা পারি ইনশাল্লাহ কি করব, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আমরা কি করব, দান করব। আর আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন আমাদেরকে কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। আপনি মনে মনে চিন্তা ফিকির করেন যে না, আমি যদি 5000 টাকা কি করি, 5000 টাকা যদি জমায় রাখি, যদি মসজিদের মধ্যে না দেই, তাইলে মনে হয় আমি ভালো খেতে পারবো, মনে হয় আমি ভালো চলতে পারবো। বাবাজি না, আপনার এই 5000 টাকা মাত্র কয়েকদিন, কিন্তু আপনার এই 5000 টাকা যদি আপনি নিয়তটারে সই করে দেন, তাইলে আশা করা যায় এই 5000 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কি দিব? জান্নাত দিব। আর যদি আপনি 5000 টাকা না দিয়া ভালো ভালো খাবার খান, আপনি ভালো বিছানা বানান, আপনি ভালো সুন্দর ফার্নিচার খাট কিনেন, হইতে পারে এই 5000 টাকার কারণে আপনি খাটের মধ্যে বৈশা ভালো কাজ করেন না, এই বিছানার মধ্যে বৈশা আপনি ভালো কাজ করেন না, তখন আপনার এই টাকাই আপনারে কই নিয়ে যাইব? জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম বিন আদহামের একটা দাসী ছিল। এই দাসীটারে বলতো, দাসী তুমি সব কাজ আমার করে রাখবা, আমার বিছানা তুমি সুন্দর করে গুছায় রাখবা। দাসী, আমি যদি বাইরে কোথাও বের হই, তুমি আমার জন্য সুন্দর করে গুছায় রাখবা। দাসীটা সুন্দর করে তার বিছানা গুছায় রাখে। তার এত সুন্দর দামি বিছানা, বলকের বাদশা সাধারণ কোনো মানুষ না,
একদিন দাসীকে বলতেছে, দাসী আজকে আমি যাব হরিণ শিকার করার জন্য, আমি আজকে বহুদূর যাব হরিণ শিকার করার জন্য, তুমি আমার বিছানাটা সুন্দর করে গুছায়া রাখবা। দাসীকে এই কথা বইলা বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম চললেন, রওনা হইলেন হরিণ শিকার করার জন্য। হঠাৎ করে কিছুক্ষণ পর মনটা খারাপ হয়ে গেল, বলে না আমি আর কি করব না, আমি আর হরিণ শিকার করতে যাব না, আমি রাজ দরবারে চলে যাব। তো ইব্রাহিম বিন আদহাম যখন বাসায় চলে আসলেন, আয়েশা দেখতেছে যে দাসী ওনার বিছানা সুন্দর করে গুছায়া রাখে, এই দাসী আপনার বিছানার মধ্যে কি করছে, ঘুমায় গেছে। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম মাথা গরম হয়ে গেছে, আমি এত লক্ষ লক্ষ টাকা খরচ করে কি সুন্দর বিছানা বানাইলাম, আমি এত যত্ন কইরা সুন্দর কইরা বিছানা বানাইলাম ঘুমানোর জন্য, এই দাসীর কত বড় সাহস, এই দাসী আমার বিছানার মধ্যে ঘুমায় আছে। কি আছে? বিছানার মধ্যে ঘুমায় আছে, তার একটা কঠিন বিচার হবে। দাসীকে বলতেছে, দাসী তোমার ব্যবহারটা ভালো হয় নাই, ও দাসী তোমার ব্যবহারটা ভালো হয় নাই, আমি তোমাকে শাস্তি দিলাম, তোমাকে 50টা বেতের আঘাত করা হবে। কয়টা? মাত্র 50টা বেতের আঘাত করা হলো। কি কারণে? একটু দামি বিছানার মধ্যে শোয়ার কারণে। কি কারণে? দামি বিছানার মধ্যে শোয়ার কারণে 50টা বেতের বাড়ি ধার্য করা হয়। আল্লাহর বান্দি দাসীকে 50টা বেতের বাড়ি দিয়ে আঘাত করা শুরু করলো। আল্লাহর বান্দি যখন আল্লাহর বান্দিরে বাড়ি দেয়, তখন আল্লাহর বান্দি মুস্কি মুস্কি হাসে। আচ্ছা, যদি আমারে কেউ আঘাত করে, আপনারা যদি কেউ আঘাত করে, তাইলে আপনারা বলেন আপনারা হাসবেন নাকি কান্না করবেন? আমরা সকলেই কিন্তু কান্না করব, কিন্তু আল্লাহর বান্দি কান্না করে না, মুস্কি মুস্কি হাসে। বলকের বাদশাহ ওই দাসীর দিক তাকায় আছে, বুঝলাম না, ও মহিলা তোমাকে আঘাত করা হয় আর তুমি দি এখানে কি করতেছো? তুমি কান্না না কইরা তুমি কেন হাসতেছ? জল্লাদকে বলো, জল্লাদ তাকে আর আঘাত করো না, তাকে তোমরা ছাইরা দাও, আর আঘাত করো না, আর তোমরা তাকে প্রহার করবা না। দাসী কি বলে, দাসী তুমি কি কারণে হাসলা? আবার এখন দেখতেছি তুমি হাসতেছো, একটু আগে কান্না। দাসী চোখের পানি গুলাই ফেলে আর বলতেছে, বাদশাহ ও বাদশাহ, আমি আপনার বাড়িতে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, একদিন নয়, 2 দিন নয়। ও বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, আমি আপনার বাড়িতে অনেক দিন যাবৎ কাজ করতেছি, আমি একটু দামি বিছানার মধ্যে শোয়ার কারণে বাদশাহ আপনি আমাকে 50টা বেতের আঘাত দিলেন। কয়টা বেতের আঘাত? এই জন্য কান্না করলাম, এই জন্য কান্না না করি আমি প্রথম হাসলাম। আমি এই জন্য হাসলাম যে আমি তার বাড়িতে ছিলাম, অথচ মাত্র একটু দামি বিছানার মধ্যে শোয়ার কারণে আমাকে 50টা আঘাত করা হয়েছে। আমি এই জন্য হাসলাম। ও বাদশাহ, আমি চিন্তা করলাম তুমি আমাকে 50টা আঘাত করলা মাত্র বিছানা একটু শোয়ার কারণে, আর যে তুমি এই দামি বিছানার মধ্যে কত বছর যাবৎ শুইতেছ, আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন মৃত্যুর পরে তোমাকে যেন কত হাজার আঘাত করে, এই জন্য আমি কি করতেছি, আমি হাসতেছিলাম। আমি মাত্র দামি বিছানার মধ্যে অল্প সময় থাকার কারণে আমারে কি করলা, আমারে 50টা আঘাত করলা, আর তুমি যে এই বিছানার মধ্যে, দামি বিছানার মধ্যে কত বছর যে তুমি আরাম করতেছ, তাইলে তোমার আরামের জন্য যদি আল্লাহ বিচার করে, তাইলে আল্লাহ যে তোমারে কত হাজার বাড়ি দিব তার কোনো কি নাই কা, তার কোনো অন্ত নাই। এই জন্য আমি কি করলাম, এই জন্য তোমার মায়া আমি কান্না করলাম। আমি আমার জন্য কি করি নাই কা, আমি আমার জন্য কান্না করি নাই, তোমার জন্য কান্না করছি। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম লোকজনকে বলতেছে, ও খাদেমেরা এই মহিলাকে নিয়ে যাও, তারে সুন্দর পোশাক পরাই দাও, তার গায়ে সুন্দর জামা লাগাই দাও, তারে ওষুধপত্র দিয়ে দাও।
আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম চোখের পানিগুলাই ছেড়ে আর কান্না করতেছে। তো ঠিক হইতো মহিলা ঠিক কথা বলছে যে আমি এই বিছানায় থাইকা কখনো কি করতে পারি না, জান্নাত পাইতে পারি না। রাতের বেলা ছটফট করতেছে, ঘুম আসে না। একজন আল্লাহর লোক, একজন আল্লাহর বান্দা ছাদের মধ্যে এরকম খট 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 শব্দ আওয়াজ করতেছে। জিজ্ঞাসা করে ইব্রাহিম বিন আদহাম, ও কে আমার ছাদের মধ্যে এরকম খট খট করো? আল্লাহর এক বান্দা উত্তর দেয়, আমি তোমার ছাদের মধ্যে ওট বিছরাই। কি বিছরাই? ছাদের মধ্যে কি ওট থাইনি? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম করে, এটা কি পাগল নাকি? আমার সিঁড়ি বায়া বায়া কি ছাদের মধ্যে ওট উঠবো? এটা কি পাগলের কথা কও? আমার এই ছাদের মধ্যে কি ওট আছে নাকি? তুমি কি পাগল নাকি যে আমার ছাদের মধ্যে তুমি ওট পাইবা? বলে বাদশা, যদি আমি তোমার ছাদের মধ্যে যদি ওট না পাই, বিছরারে যদি আমি পাগল হয়ে যাই, তাইলে তুমি এরকম আরামের বিছানায় থাইকা, তুমি এরকম রাজ দরবারে থাইকা, তুমি কখনো জান্নাত পাইবা না। ঠিক কিনা বলেন? ও যুবক ভাইরা, আজকে সময় নষ্ট করে তোমরা ঘুরতেছো, এই সময়টার মূল্য মৃত্যুর পর তোমাদের বুঝে আসবে। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম পরপর কয়েকটা ধাক্কা খেল। আল্লাহর বান্দা বলে, না না না, ঠিক, আমার যদি জান্নাতে যেতে হয় তাহলে আমার রাজ দরবার ছাড়তে হবে। কি করতে হবে? আর আমরা একটু সময় পর্যন্ত কিনা দিতে রাজি না। মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজের জন্য আমরা একটু সময় দিতে কি নাই রাজি না। অথচ তারা কি করছে দেখেন তো, রাতের বেলা ইব্রাহিম বিন আদহাম একটা গোলাম শুয়ে আছে সিরা একটা কম্বল দিয়া, তার গায়ের থেকে আপনার সিরা কম্বলটা উঠাইয়া তার সুন্দর পোশাকটা ফালাইয়া কি করছে আপনার এই চলে গেছে রাজ দরবার ছাইরা, আপনার কি হয়ে গেছে, আপনার ঘর থেকে বের হয়ে গেছে। সাত মুলুকের বাদশা ছিলেন বাদশা সেকান্দর, ঘর সারিয়া বনে বনে হইল দেশান্তর। মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন, ও মন কবর বাজার, মন ঘুমায় না রে। তাইলে উনি আল্লাহর জন্য জান্নাত পাওয়ার জন্য কি করছেন, ঘর ছেড়ে চলে গেছে। এরকম 1 বছর 2 বছর আপনার রাস্তাঘাটে ঘুরতেছে আর আল্লাহ তাআলার গোলামি করতেছে। হঠাৎ কইরা বাগদাদের আপনার দাজলা নদীর পারে বৈশা বৈশা ইব্রাহিম বিন আদহাম সিরা পোশাকে আপনার কি করে, কম্বল সেলাই করে। কি করে? কম্বল সেলাই করে। এত বড় একজন পাওয়ারফুল বাদশা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কি করতেছে আপনার এই রাজ দরবার ছাইরা সিরা কম্বল কি করতেছে আপনার সেলাই করতেছে। তো ওইখানে আপনার বাগদাদের যে উজির ছিল ওনার সমকালীন সময়, এই উজিরে দেখে যে কি করতেছে বাদশা আপনার সিরা কম্বল সেলাই করতেছে। বাদশারে গিয়া সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম বিন আদহাম তার সালামটা নিলেন। সালাম নেওয়ার পর তার সাথে আর কোনো কথা বলে না, মাথাটা নিচের দিক তাকায় আছে, কোনো কথা বলে না। উজির বলে, বাদশাহ আপনি আমাকে চিনলেন না? বলে, না না, তোমাকে আমি চিনি না। বলে, আপনি যখন বাদশাহ ছিলেন তখন আমি উজির ছিলাম। কি ছিল? যে আপনি যখন বাদশাহ ছিলেন তখন আমি উজির ছিলাম। আমি তো ওই উজির, আপনি চলেন আমার সাথে রাজ দরবারে। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম বলে, ও দুনিয়ার মানুষ তুমি শোনো, যখন দুনিয়ার রাজত্ব আমি করতাম, যখন দুনিয়ার বাদশা আমি ছিলাম তখন তোমাকে চিনতাম। এখন আমি দুনিয়ার রাজত্ব করি না, এখন আমি আল্লাহর রাজত্ব করি, আমি আখিরাতের রাজত্ব করি। আর এই জন্য এখন আমি কোনো মানুষ চিনি না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। দেখো তোমার দুনিয়ার বাদশাহী বড় নাকি আমার আখিরাতের রাজত্ব বড়?
এই কথা বইলা দাজলা নদীর পারে ওনার হাতের মধ্যে কি ছিল? সুই ছিল না? এই সুইটা আপনার দাজলা নদীর মধ্যে কি করছে? আপনার এরকম ফিকা দিয়া ফালাই দিছে। একটু পরে ইব্রাহিম বিন আদম বলতেছে, ও দরিয়ার মাছ, তোমরা আমার সুইটা আমাকে ফিরাইয়া দাও। যখন এই কথা বলছে, হাজার হাজার মাছ ওই সাগর থেকে মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়া ইব্রাহিম বিন আদমের কাছে হাজির হয়ে গেলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফালাইছে কি সুই? লোহার সুই ফালাইছে। আর আপনার আসছে কি? প্রত্যেকটা হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে হাজির। আল্লাহ তাআলার কুদরত ভাবে মাছের জবান খুইলা গেল। মাছ বলতেছে, আল্লাহর বান্দা, এই যে নেন আপনার সুই, আপনি নিয়ে নেন। ইব্রাহিম বিন আদম বলে, না না না, এই সুইগুলাই আমার না, আমার একটা লোহার সুই ছিল, আমার লোহার সুইটা আমারে ফিরাই দাও। তো কিছুক্ষণ পর আরেকটা মাছ তার এই লোহার সুইটারে কি করছে? আপনার ফিরাই দিছে। দেখেন, একটু চিন্তা ফিকির করে দেখেন, রাজত্ব বাদশাহ ছিলেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য রাজত্ব ছাইরা, বাদশাহী ছাইরা, সব কিছু ছাইরা আপনার সিরা কম্বল দিয়ে কি হইতেছে? আপনার ঘোরাফেরা করতেছে। আর আমরা বলে মুসলমান, নামদারি মুসলমান, কি করি না? যে আমরা ঘর থেকে বের হব, দূর থাক, যে আমার উপরে যদি ইসলামের একটু আঘাত আসে তাইলে আমি একেবারে একদম কোনো কথা বলতো কি না, কোনো কথা বলতো রাজি না। অথচ আমি কিন্তু কি নাম দেয় যে আমি সত্যিকার কি মুসলমান। এগুলো কি মুসলমান? ওই যে আমি একটু আগে তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল কিসের বিনিময়ে ক্রয় করছে? জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ক্রয় করছে। কখনো জান, আবার কখনো কি কইতে হইব? মাল দিতে হইব। তো আজকে এই মালের জন্যই এই মসজিদটার মধ্যে কি করা হয়েছে? ওয়াজের ব্যবস্থা করা হয়েছে। তাহলে আমরা যথাসাধ্য কি করব? ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসার মধ্যে ইনশাআল্লাহ আমরা কি করব? দান করব। তো আল্লাহর রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর রাসূল বলতেছেন, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা যদি কি বানায়, একটা যদি মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে তারাই মসজিদ বানায়। এক নাম্বার, ইন্নামা ইয়ামুরু মাসাজিদা মান আমানা বিল্লাহ। এক নাম্বার, যার মধ্যে যে ব্যক্তি কি করে? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, ওই ব্যক্তি কি বানায়? মসজিদ বানায়। এক নাম্বার কি? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে কি আনে? আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, ওই ব্যক্তি কি বানায়? আল্লাহ তাআলার ঘর মসজিদ বানায়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে না, সে ব্যক্তি মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলেন? তাইলে আমরা যারা এখানে আসি অথবা মুসলমান নামদারি, আমরা অবশ্যই কি করি? যে আমরা মসজিদ বানানোর চেষ্টা করি। তাইলে আল্লাহ তাআলা বলতেছে, মান আমানা বিল্লাহ, যে ওই সমস্ত বান্দারা মসজিদ বানাবে যারা আমি আল্লাহ তাআলাকে কি করে? বিশ্বাস করে। আমি আল্লাহ তাআলার উপরে কি আনে? ঈমান আনে। আর দুই নাম্বার হইছে ওয়াল ইয়াউমিল আখির, যে আখিরাতের দিনের উপরে কি করে? আপনার বিশ্বাস করে। যে আখিরাতের দিনের উপরে কি করে? আপনার বিশ্বাস করে। ওই সমস্ত বান্দারা কি বানায়? মসজিদ বানায়। আর মসজিদ বানাইলে আল্লাহ রাসূল কি বলেছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অথচ আপনি মসজিদে কিছু টাকা যখন আপনি দিতে যান, তখন আপনার মনটা ছোট হয়ে যায়। আপনি চিন্তা ফিকির করেন, আমার ছেলের জন্য আমি টাকা রাখলাম, আমার বিবির জন্য আমি বাড়ি বানাইলাম,
আমার সন্তানের জন্য আমি গাড়ি কিনলাম, সন্তানকে প্রতিষ্ঠা করার জন্য, দুনিয়াতে আমি ভালো রাখার জন্য আমি তাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিয়ে গেলাম, কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য আমি কিছুই করলাম না। অথচ শুনে রাখেন, হাসরের কঠিন ময়দানে মুহাশারায় যেদিন কেউ কারো আপন হবে না, যেদিন মা সন্তানকে পরিচয় দিবে না, যেদিন বাবা সন্তানকে পরিচয় দিবে না, যেদিন ছেলে মাকে পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন যখন সিদ্ধান্ত নেবেন, তখন মা একটা নেকের জন্য সন্তানের কাছে যাবে, বাবা রে, দুনিয়ার মধ্যে আমি তোরে অনেক মহব্বত করে আর লালন পালন করেছি, ও বাবা, তোমাকে যে আমি কত কষ্ট করে আমি কি করছি, লালন পালন করেছি, বাবা যদি তুমি আজকে আমাকে যদি একটা নেক দাও, তাহলে আমি একটা নেক দিলেই কিন্তু আমি জান্নাতের মধ্যে যেতে পারবো। আচ্ছা, আপনাদের কি ধারণা একটা সন্তানের জন্য মা কি পরিমাণ কষ্ট করে? অনেক কষ্ট করে না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে, আমার ইবাদতের পরে তোমরা মা বাবার ইবাদত করবা। কার ইবাদত? যে আমার ইবাদত করার পরে তোমরা মা বাবার ইবাদত করবা। তাইলে নামাজ পড়া যেরকম ইবাদত, রোজা রাখা যেরকম ইবাদত, তাইলে মা বাবার খেদমত করো কি ওই রকম ওই ইবাদত। কিন্তু আজকালকার সমাজের মধ্যে কিন্তু কি করে না, সন্তানরা ছেলেরা মা বাবার কি করে না, আপনার খেদমত করে না। বউর কথা শুই না মা বাবাকে ভুইলা যায়, মা বাবাকে সম্মান করে না, এমন অনেক সন্তান আছে না? অথচ আল্লাহ তাআলা বলছে যে আমি আমার ইবাদত করার পরে কি করবা, তোমরা মা বাবার ইবাদত করবা। তোমার মা যদি দোয়া করে তাইলে তোমার জন্য জান্নাত, তোমার মা যদি তোমার জন্য বদদোয়া করে তোমার জন্য কি, জাহান্নাম। আপনি যত বড় ওলি হন, আপনি যত বড় গাউস কুতুব আলেম ওলামা যাই হন, আপনার মা যদি আপনার জন্য বদদোয়া করে তাইলে আপনার জন্য দুনিয়া এবং আখিরাত দুটোটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমরা সকলেই জানি জুরায়েজ নামক একজন আল্লাহর একটা ওলিয়া ছিল, অনেক বড় আবেদ ছিল। উনি সারা দিন আপনার কি রাখতেন, রোজা রাখতেন, আর রাতের বেলা আপনার কি করতেন, আপনার সারা রাত্র নফল নামাজ পড়তেন। তো ওনার মা ওনাকে আইসা ডাকতেছে যে বাবা আমাকে তুমি কি করো, এক গ্লাস পানি দাও। এরকম দরজার মধ্যে আইসা নক করতেছে, বলে যে বাবা তুমি আমারে এক গ্লাস পানি দাও। আর জুরায়েজ আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, নামাজের মধ্যে কি আছে, নামাজের মধ্যে দাঁড়ায় আছে। উনি মনে মনে চিন্তা করতেছে যে আমি যে নফল নামাজ পড়তেছি, এখন যদি আমি মারে যদি পানি দেই অথবা মার ডাকে যদি আমি সাড়া দেই তাইলে আমার কি নামাজ ছুটে যাবে গা। অথচ নফল নামাজ কি করন যায়, যদি মা ডাকে, বাবা যদি ডাকে, তাইলে নফল নামাজ ছাড়ার কি আছে, হুকুম আছে। অথচ উনি কিন্তু কি ছিল না, আলেম ছিল না, বড় ওলি ছিল, বড় আবেদ ছিল। এই জন্য আবেদ থাকার কারণে উনি এই মাসলা কি করতো না, এই মাসলা জানতো না। দেখবেন সমাজের মধ্যে এরকম অনেক আবেদ আছে, বিশাল বড় লম্বা জুব্বা লাগাইবো, মাথাত ফাগি লাগাইবো, একেবারে আল্লাহর কাজ করতে করতে অনেক আল্লাহর কাজ করে। অথচ কোনখানে দিয়ে গিয়ে আপনার কি ভুল করে ফেলায় তার কোনো কি থাকে না, খবরই থাকে না। ওই যে আলেম না হওয়ার কারণে সে কি জানে না, সে মাসলা জানে না, সে মাসলা বুঝে না, মাসলা না বুঝে সে তার মন মতো কাজ করে, সে মনে করে এটাই কি, এটাই মনে হয় মাসলা। তাইলে জুরায়েজও কি করছিল আপনার, এই জুরায়েজ আল্লাহর বান্দা, সে বলতেছে যে আমি যদি নফল নামাজ পড়ি তাইলে মার ডাকে কি করন যাইতো না, মার ডাকে সাড়া দেওয়ান যাবে না। এখন মার ডাকে সাড়া না দিয়া সে কি করতেছে, সে নামাজই পড়তেছে। তাইলে একদিন নামাজ পড়তেছে, পরের দিন আবার আসছে, আইসা বলে ও বাবা জুরাইজ তুমি দরজাটা একটু খোলো, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর বান্দা জুরাইজ দরজা খোলে না।
মা রাগ হইয়া চলে গেছে। তৃতীয় দিন আবার আসছে, আয়েশা বলে বাবা তুমি দরজাটা একটু খোলো। আল্লাহর বান্দা জুরাইজ বলে আমি তো নামাজ পড়তেছি, আমি মার ডাকে সাড়া দিতে পারবো না। এই কথা বইলা সে আর দরজা খোলে নাই। মা পরপর 3 দিন রাগ হইয়া বলতেছে আমার ডাকে তুই সাড়া দিলি না জুরাইজ, আল্লাহ তাআলা যেন তোরে বেশ্যার মুখ দেখায়, তোরে বেশ্যার মুখ না দেখাইয়া যেন তোর মৃত্যু না হয়। মা কি করছে? মা বদদুয়া দিয়ে দিচ্ছে। দেখছেন আল্লাহ তাআলা বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমি আল্লাহ তাআলার গোলামি করার পর মা বাবার কি করবা? মা বাবার ইবাদত করবা। তাইলে জুরাইজ আলেম না থাকার কারণে সে বুঝে নাই, সে মনে করছে কি এইটাই অনেক বড় আমল। সে তার মার ডাকে কি করে নাই কা, সে সাড়া দেয় নাই। মা তো 3 দিন রাগ কইরা কি করছে? বদদুয়া দিয়ে দিছে যে না এই সন্তানটারে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে তারে কি বেশ্যা মহিলা দেখাইয়া পরে যেন কি হয়, তার যেন মৃত্যু হয়। আল্লাহর বান্দা জুরাইজ নামাজ পড়তেছে, রোজা রাখে, তাসবিহ তাহলিল ভালো ভালো কাজ করে। আর উনি যেই জায়গার মধ্যে এই আমলগুলাই করে তার পাশে একটা মরুভূমি, তার পাশে কতগুলাই লোক আপনার ছাগল রাখে, বকরি রাখে। এক রাখাল একটা মেয়েকে এখানে আইসা তার সাথে জিনা করছে। রাখাল যখন একটা মহিলার সাথে জিনা করছে, কিছুদিন পর ওই মহিলার পেটের মধ্যে গর্ভের মধ্যে একটা সন্তান চলে আসছে। লোকজন জিজ্ঞাসা করতেছে জুরাইজ, ও জুরাইজ আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসতাম, তোমাকে জানতাম তুমি অনেক ভালো মানুষ, কিন্তু জুরাইজ তোমাকে দেখলাম তোমার কথা বলতেছে তুমি নাকি ওই সন্তানের বাবা। ওই যে বেশ্যা মহিলার যে পেটের মধ্যে আপনার কি হয়েছে, যে গর্ভের মধ্যে সন্তান আসছে, তো রাখাল আর মহিলায় সিদ্ধান্ত নিয়েছে যে আমার কথা বলা যাবে না, তুমি বলবা যে কার কথা? জুরাইজের কথা। এখন লোকজন এই কথা শুই না, এলাকার সমস্ত লোকজন শুই না তার গড়টারে গিয়ে আপনার বাইঙ্গে ফেলাইছে। গড়টারে বাইঙ্গে আপনার হাতের মধ্যে শিকল লাগাইয়া টাইনা টাইনা রাজ দরবারে নিয়ে যায়, বলে রাজ দরবার নিয়ে তোমার বিচার করা হবে। লোকজন তাকায় তাকায় দেখে আর বলে জুরাইজ কি অপরাধ করছে? বলে জুরাইজ একটা মেয়ের সাথে জিনা করছে। আল্লাহর বান্দা আল্লাহর ওলি জুরাইজ চোখের পানি গুলে ফালায় বলে না না তোমরা এই কথা বলবা না, আমি জিনা করি নাই, তোমরা এই কথা বলো যেটা আমার মার বদদুয়া। নাউজুবিল্লাহ, যেটা কি? এটা আমার মার বদদুয়া। অনেক লম্বা ঘটনা। পরে আপনার রাজ দরবারের মধ্যে নিয়ে গেছে, তো বলছে যে জুরাইজ তোমারে তো আমরা অনেক ভালোবাসি, অনেক ভালোবাসতাম, জানতাম, কিন্তু তুমি যে এই কাজ করলা। বলে না আমি তো এই কাজ করি নাই। যে সন্তান গর্ভের মধ্যে আসছে আপনি এই সন্তানকে কি করেন? জিজ্ঞাসা করেন যে আসলে এই সন্তানের বাবা কে। তো যখন সন্তানকে জিজ্ঞাসা করা হয়েছে, এই সন্তান বলতেছে যে জুরাইজ নির্দোষ মানুষ, যে আমার মার সাথে রাখাল কি করছে? জিনার কাজ করছে। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন যে মার খেদমত করলে আপনার কি আল্লাহ তাআলা খুশি হয়, আর মা যদি আপনার মার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন তাইলে আপনার কি হয়? আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। তাইলে হাসরের কঠিন ময়দানে এই মা আপনাকে কি করবে না? একটা নেক দিবে না, আর আপনিও আপনার মাকে কি করবেন না? একটা নেক দিবেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান যখন বলবে মা মা, দুনিয়ার মধ্যে একটা সিস্টেম ছিল, এটা আখিরাতের জগৎ, আর এই জগতের মধ্যে তোমাকে একটা অনেক দেওয়া হবে না। মা মা সুকান সুকান, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। এমন কইরা বাবার কাছে যাবে, আহবাব বন্ধুর কাছে যাবে, বন্ধু বলবে না না আমি তোমাকে আজকে এই দুর্দিনে একটা নেকও দিতে পারবো না। কার জন্য আমরা সময় নষ্ট করতেছি? কার জন্য আমরা টাকা পয়সা বাড়ি গাড়ি নষ্ট করতেছি? আপনি যেই সন্তানের জন্য বাড়ি রাখলেন, আপনি যেই সন্তানের জন্য গাড়ি রাখলেন, আপনার এই সন্তান আপনার মাথার উপরে পাড়া দিয়া তারপর কই যাইব? জাহান্নামের মধ্যে যাইব। আপনিও জাহান্নামের মধ্যে যাবেন, আপনার সন্তানও মাথার মধ্যে পাড়া দিয়ে কই যাইব? জাহান্নামের মধ্যে যাইব।
এর এক নাম্বার কারণ হলো আপনি আপনার সন্তানকে কি করেন নাই, এক তো দিন শিক্ষা দেন নাই কা, নিজেও আপনি দিনের পথে কি করেন নাই কা, চলেন নাই। তাইলে দিনের পথে চলতে হইলে কি মসজিদ বানানো দরকার না? তাইলে মসজিদ বানাইতে হইলে আপনার টাকা পয়সা কি করতে হইব, খরচ করতে হইব। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদ বানায় আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়। আমরা কি সকলে জান্নাতে ঘর বানাইতে চাই? চাই তো ইনশাআল্লাহ। যদি জান্নাতের মধ্যে ঘর বানাইতে চাই তাহলে আমাদের জান মাল কি করতে হইব, খরচ করতে হইব। বাদশাহ হারুনুর রশিদের নাম আমরা শুনছি না? তো বাদশাহ হারুনুর রশিদ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া উনি ঘুমাই গেছেন। তো উনি যখন আপনার ঘুমাই গেছেন স্বপ্নে দেখতেছেন যে ওনাকে বলা হইতেছে তুমি একটা কি বানাও, একটা মসজিদ বানাও। তো উনি সংসদে বসাইছে, বসায় বলতেছে আমাকে স্বপ্নে বলা হলো আমি যেন কি বানাই, একটা মসজিদ বানাই। তো আমি একটা মসজিদ বানাবো, তোমরা আমারে কি করবা, সাহায্য সহযোগিতা করবা। তো ঠিক আছে, আমরা সাহায্য সহযোগিতা করবো। মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে, দেশের মধ্যে এলান করে দেওয়া হয়েছে। তো একজন ভিক্ষুক সে ভিক্ষা করে করে কি করে আপনার টাকা পয়সা নিয়ে আসে। তো সে মনে মনে বলতেছে, আরে আমি তো কোনো একটা হুজুরের কাছ থেকে শুনলাম যে দুনিয়াতে মসজিদ বানাইলে আল্লাহ তাআলা কি বানায়, জান্নাতের মধ্যে ঘর বানায়, তাইলে আমিও কি হমু, শরীক থাকবো। তো উনি সকালবেলা আপনার একটা টাকা নিয়া যখন ফান্ডে জমা দিব, বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করতেছে, মা তুমি কি নিয়ে আসছো? বলে আমি একটা টাকা নিয়ে আসছি। বলে কিসের জন্য? যে আমি আপনার মসজিদে শরীক থাকার জন্য। বলে না না, এই মসজিদ তো লক্ষ লক্ষ টাকা লাগবে, তোমার 1 টাকা দিয়া কি হইব? উনি রাগান্বিত হয়ে গেছে। মহিলায় কষ্ট পাইয়া বাড়িতে চলে গেছে। যাওয়ার পর চিন্তা করতে সারে, তাইলে আমি কি জান্নাত পামু না? আমার নসিবে কি জান্নাত নাই? তাইলে আমি কি করবো? রাতের বেলা সে চিন্তা করলো যে ঠিক আছে, আমি আমার 1 টাকা দিয়া কি করবো, 1 টাকা দিয়া চুনা কিনা মসজিদের একটা ওয়ালের মধ্যে চুন লাগাই দিব। তাহলে এই মহিলা কি করছে, রাতের বেলা অনেক কষ্ট করে একটা মসজিদের একটা ওয়ালের মধ্যে 1 টাকা দিয়া চুন লাগাই দিছে। তো আল্লাহর বান্দা হারুনুর রশিদ যখন মসজিদ কমপ্লিট হয়ে গেছে স্বপ্নে দেখতেছে, ফেরেশতারা বলতেছে যে হারুনুর রশিদ এই যে এটা হলো তোমার জান্নাত। তো দেখতেছে ওনার জান্নাতটা অনেক সুন্দর। তুমি যখন ডান পাশে বাম পাশে ঘুরে ঘুরে দেখতেছে, পাশে দেখতেছে আরেকটা সুন্দর জান্নাত। বলে এই জান্নাতটা কার জান্নাত? বলে এই তোমার মহল্লার এমন একজন মহিলার জান্নাত। সুবহানাল্লাহ, চিল্লা বলেন সুবহানাল্লাহ। তো এটা আমার মহল্লার মহিলার জান্নাত। যখন আপনার স্বপ্নে কি হয়েছে, ঘুম ভাঙে গেছে, বাড়িতে চলে আসছে, আয়েশা মহিলাকে খবর দিছে যে মা তুমি কি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমার জান্নাতের পাশে তোমার জান্নাত? বলে হুজুর আমি যখন আপনার কাছে আসলাম, আমি ভয়ে ভয়ে অনেক কষ্ট করে আপনার কাছে আসলাম, আপনি আমার টাকা নেন নাই। হুজুর গো, আমি রাতের বেলা আপনার ওয়ালের মধ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করলাম, আমি ওয়ালের মধ্যে চুনা দিয়ে গেলাম। এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমার প্রতি রাজি খুশি হইয়া আমাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর দিয়ে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাকে একটা মসজিদ বানানো কি নাইকা, আমাকে একটা মসজিদ বানানোর ক্ষমতা নাইকা। আর আপনি করে এই কথা কইতাম না যে আপনারা কি করেন, একজন একটা মসজিদ বানাই দেন। আপনারা যে যা পারেন, কেউ খালি হাতে যাবেন না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যত সম্ভব যাদের যা আছে ইনশাল্লাহ, মা বোনেরা কত টাকা পয়সা আপনারা কত কিছু ভাবে খরচ করেন, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে দিলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কি বানাইবো, ঘর বানাইবো। আমরা যেহেতু জান্নাতের মধ্যে সকলেই চাই যেন আমাদের জান্নাতের মধ্যে ঘর হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।